আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। সাম্প্রতিক ভারতের সেনাপ্রধান মিস্টার উপেন্দ্র ত্রিবেদী উনি একটা সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতিকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এর অর্থ হচ্ছে বর্তমানে পরাশক্তিগুলো বাংলাদেশকে নিয়ে খেলতে চাচ্ছে। বাংলাদেশ কোন জোটে যাচ্ছে না যাচ্ছে, কার সাথে আলোচনা করছে, এটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর যে তারা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা আরও উল্লেখ করেছে যে উপেন্দ্র ত্রিবেদী সাহেব বলেছেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে তাদের নিবিড় যোগাযোগ রয়েছে। এ কারণে ওনাকে ধন্যবাদ, কারণ বাংলাদেশ সেনাবাহিনী কারো সাথে পায়ে পা বাড়া দিয়ে লড়াই করার জন্য তৈরি হয়নি। আমাদের প্রতিরক্ষা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আমরা এটা তৈরি রেখেছি একমাত্র দেশ যদি বিপদগ্রস্ত হয় তখনই আমাদের এই টুলসগুলো কাজ করা শুরু করবে। আর ভারত তো আমাদের প্রতিবেশী, বন্ধুপ্রতিম দেশ। তারা বলে আমাদের বন্ধু, কিন্তু তারা করে শত্রুতা। তারা বর্ডারে আমাদের মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে। এটা যদি ভারত বন্ধ করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে বন্ধু ভাবতে পারে। আর ভারতের সাথে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা সম্পর্ক রয়েছে, যেটা সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে। ওই সময় যখন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, ভারত কিন্তু আমাদেরকে, বাংলাদেশকে অস্ত্রশস্ত্র এবং আমাদের লক্ষ লক্ষ মানুষকে ভারতে আশ্রয় দিয়ে সহযোগিতা করেছে। এটা আমাদের কৃতজ্ঞতার সাথে মনে রাখতে হবে, কারণ এটা তো ইতিহাস, বাস্তবতা। শুধু ইতিহাস না, এটা বাস্তবতা। আর তারা এতেও আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশের যে নিরাপত্তা বা প্রতিরক্ষা উন্নয়ন হচ্ছে, সেটা ভারতকে উদ্দেশ্য করে নয়। সেটা হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিককালে যে বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশ, 1 নম্বর তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ঘাড় ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে সারা পৃথিবী জেনে গেছে পৃথিবীর কেউই নিরাপদ নয়। পরাশক্তিগুলো যে কোনো সময় যে কারো ওপর হামলা করতে পারে, সে বিষয়গুলো মনে